নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে চলে এলাম এমন একটা রেসিপি যেটাকে আপনি পিঠে বলতে পারেন বা ধোসা বলতে পারেন বা চাইলে ইডলিও কিন্তু বলা যেতে পারে। একদম নরম তুলতুলে রেসিপি, বানানো একদম সহজ, একদম কম উপকরণে তৈরি এই রেসিপিটা আপনি চাইলেই ঝটপট 15 থেকে 20 মিনিটের মধ্যে 4 থেকে 5 জনের জন্য তৈরিও করে নিতে পারবেন। আর এটাকে খাওয়ার জন্য বিশেষ কিছু আলাদা করে সাইড ডিশেরও প্রয়োজন নেই। তো এর জন্য প্রথমেই দেখুন নিয়েছি আমি চাল। এখানে আমি নিয়েছি ভাঙা বাসমতি চাল ছিল বাড়িতে, সেটা আপনি চাইলে সেদ্ধ চাল নিয়ে নেবেন, ভাতের চাল। তো 250 ml কাপের হাফ কাপ কিন্তু এটা নিয়েছি। একই পরিমাণ ওই একই কাপের হাফ কাপ গোবিন্দভোগ চাল দিয়েছি। আপনি চাইলে আতপ চাল দিতে পারেন, তবে এই দুটো চালের জন্য এই রেসিপির টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যাবে, একটা সুন্দর গন্ধ থাকবে। এবার এই চালটাকে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে, জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার। তো ধোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবারে এর মধ্যে টোটাল আমি এখানে চাল দিয়েছিলাম 1 কাপ, জল দিয়ে দিচ্ছি 1 কাপ। এই 1 কাপ জল দিয়ে এবারে কড়াইটাকে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। গ্যাসে বসিয়ে দিয়ে এবার যেটা করব, ফ্লেমটাকে বাড়িয়ে রেখে, মানে আঁচটা বাড়িয়ে রেখে, যদি আপনি উনুনেও করেন, আঁচটা বাড়িয়ে রেখে জলটা জাস্ট ফুটতে শুরু করবে, এই রকম অবস্থা পর্যন্ত চলে এলেই কিন্তু আপনাকে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। ঠিক দেখুন, এই যে ফুটটা ধরতে শুরু করেছে, টকবক করে ফোটানো যাবে না। এই রকম অবস্থায় এলেই গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখুন 2 থেকে 3 মিনিট। খুব বেশিক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রাখবেন না। 2 থেকে 3 মিনিট পরে আমি এটা একটু ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নিয়েছি, কারণ 2-3 মিনিট পরেও গরম ছিল। দেখতে পাচ্ছেন জল কিন্তু আর একদম নেই, চালটা পুরোপুরি জলটা টেনে নিয়েছে আর চালগুলো অনেকটা ফুলেও গেছে এইটুকু সময়ের মধ্যে। এবারে মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে এটাকে বাটতে হবে। তো এটা তো একবারে বাটা সম্ভব নয়, আমি 2 বার ধরে বাটবো। তো এখানে আমি উপকরণগুলো বাকি কি অ্যাড করছি আমি প্রথমবার বাটার মধ্যেই দিয়ে দিচ্ছি, পুরোটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এখানে প্রথমবারে আমি জল দিচ্ছি 1 কাপ, যতটা পরিমাণই হোক কিনা টোটাল জলটা যেন ঠিক থাকে। দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, এখানে 2 থেকে 3 টেবিল চামচ পর্যন্ত দিতে পারবেন, একটু কম বেশি হলে কোনো অসুবিধে নেই, শুধু যেন কনসিস্টেন্সি ঠিক থাকে সেটা দেখতে হবে। এবার দিচ্ছি দেখুন সুজি, এখানে আমি মিহিদানার সুজি দিচ্ছি, আপনি চাইলে মোটা দানাও ব্যবহার করতে পারেন। 3 চা চামচ ভর্তি করে সুজি দিয়ে দিলাম। এবারে এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর চিনি। চিনির পরিমাণ খুব বেশি দেবেন না, হাফ চা চামচ মতো আমি এখানে দিলাম, আর নুনটা স্বাদ মতো দিয়ে দিতে হবে। এবারে এটাকে একদম মিহি করে কিন্তু বাটতে হবে, এই বাটার মধ্যে যেন দানাটা না থাকে। একদম মিহি করে বেটে আমি একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম ঘন একটা ব্যাটার লাগছে। তো এখানে এতটা ঘন ব্যাটার কিন্তু হলে হবে না। তো শেষ পর্যন্ত আমি আপনাদের দেখাচ্ছি। বাকি চালটার মধ্যে আরও ওই কাপের হাফ কাপ জল দিয়ে আমি কিন্তু বেটে নিলাম। বাকি উপকরণ প্রথমেই সব কিছু দিয়ে দিয়েছি 1 কাপ চালের জন্য। তাহলে চালটা ফোটানোর জন্য আমি 1 কাপ জল দিয়েছিলাম, এখন দিলাম 1.5 কাপ, টোটাল 2.5 কাপ মতো জল দিয়েছি। তো মোটামুটি ওই রকমই থাকবে, একটু কম বেশি হতে পারে, বা একটু পাতলা একটু ঘন হলে খুব বেশি সমস্যা হবে না। এবার যেটা করতে হবে, এই যে ব্যাটারটা দেখছেন, এই ব্যাটারের মধ্যে আমি কিছু জিনিস মেশাবো। তার আগে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করতে, একদম রোজকার রান্না করা অ্যালুমিনিয়াম বা সিলভার কড়াই দেখতে পাচ্ছেন বসিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম হতে দিচ্ছি। এবারে এর মধ্যে স্বাদ মতো একটু নুন দিচ্ছি, কারণ সেকেন্ড টাইম বাটার সময় নুনটা কিন্তু আমি দিইনি। এটা টেস্ট করে কম বেশি করে দিয়ে দেবেন। কিছু নারকেল কোড়া আবার অ্যাড করছি, আপনি কিন্তু এটা নাও দিতে পারেন, তবে দিলে তো খেতে ভালোই হবে। এবারে এর মধ্যে দিচ্ছি দেখুন হাফ চা চামচের কাছাকাছি বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু নয়। আর ওই জারটা ধুয়ে অল্প একটু জল এই বেকিং সোডার উপর দিয়ে দিলাম। তাহলে টোটাল জল কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে 2.5 থেকে 3 কাপের মধ্যে হবে। এর ফাইনাল কনসিস্টেন্সি দেখে রাখুন, সেই মতো আপনি জলটাকে কম বেশি করে নেবেন। দেখতে পাচ্ছেন একদম ঘন একটা ব্যাটার কিন্তু তৈরি হয়েছে, একদম ঘন ব্যাটারটা দেখতে পাচ্ছেন। তো ব্যাটার একদম রেডি, বেকিং সোডাটা ভালো করে মেশানোও হয়ে গেছে। এদিকে কড়াইটা খুব ভালো করে কিন্তু গরম করতে হবে, এখানে কোনো রকম কম গরম হলে আপনি রেডি করতে পারবেন না রেসিপিটা। ভালো করে গরম হওয়ার পর এখনও ফ্লেমটা হাইয়ে রেখেছি, কয়েক ফোঁটা তেল দিয়ে ভালো করে এইভাবে খুন্তি দিয়ে
তেলটাকে মিশিয়ে নেবেন। একদম ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছেন যে একদম ধোঁয়া উঠতে শুরু করেছে। এই রকম অবস্থায় যখন আসবে তখন এই যে তেলটা এক্সট্রা তেলটা রয়েছে এটাকে টিস্যু পেপার দিয়ে আমি ভালো করে তুলে নিচ্ছি। আপনি রান্নাঘরে যা ব্যবহার করেন সেটা দিয়ে মুছে নেবেন। এবার ব্যাটারটা যেরকম সাইজ বানাতে চাইছেন বা কড়াইয়ের যেরকম সাইজ সেই মতো দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে 1.5 থেকে 2 মিনিট, ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে, নাহলে নিচের দিকটা পুড়ে যাবে। এবারে ওপরের দিকটা যখন ড্রাই হয়ে যাবে হালকা হালকা ফুলে উঠবে, কিছু দেখবেন হোল তৈরি হয়েছে, একটু জালিদার লাগবে দেখতে। তো এইরকম অবস্থায় এসে গেলে বুঝবেন রেসিপি একদম রেডি। নিচের দিকটা একটু গোল্ডেন কালার হবে আর উপরের দিকটা একদম ধপধপে সাদা। আর হাত দিয়ে দেখে নেবেন যে উপরের দিকটা সফট আছে কিনা, যদি থাকে আরও কয়েক সেকেন্ড রাখবেন। 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো সব আমি দেখেছি তৈরি হয়ে গেছে। তো একটা পিঠে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। এরপরে কি করছি অবশ্যই কিন্তু দেখতে ভুলবেন না, নাহলে আপনার অ্যালুমিনিয়ামের কড়াই যখন আপনার পিঠেটা তৈরি শেষ হবে একেবারে কিন্তু পুড়ে যাবে। তাই সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখন যেটা বলবো অবশ্যই সেটা মেনে চলতে হবে। তো আমি এখানে এটা তুলে নিচ্ছি, তুলে রেখে দিচ্ছি। এবার আপনাদের দেখাবো এই যে কড়াইটাতে দেখতে পাচ্ছেন একটা লালচে ভাব এসে গেছে। মানে এটা কি হয়, এই চালের যে ব্যাটারটা সেটা লেগে একটা চিটচিটে ভাব চলে আসে। এটাকে কিন্তু প্রত্যেকবারে একটু খুন্তি দিয়ে এরকম করে ঘষে ঘষে তুলে দেবেন। তাতে করে কি হবে, কড়াই আরও মসৃণ হবে আর প্রত্যেকটা পিঠে সুন্দর করে উঠবে আর শেষ পর্যন্ত কড়াইও থাকবে পরিষ্কার। দেখছেন এই যে কালো যে নোংরাটা উঠলো এটা তুলে দিয়ে একদম 2-3 ফোঁটা জাস্ট তেল দিয়ে একই রকম করে আবার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে কি করবেন, খুন্তি দিয়ে একটু তেলটাকে নাড়াচাড়া করে এক্সট্রা তেলটাকে রাখবেন না, এক্সট্রা তেলটাকে অবশ্যই তুলে নেবেন। আমি ভিডিওতে দেখাচ্ছি বলে আপনার মনে হতে পারে অনেক সময় লাগছে, একদমই নয়। ব্যাপারটা খুবই কম সময়ের অনেকগুলো পিঠে তৈরি করে নেওয়া যায়। মানে আধ ঘন্টার মধ্যে অনায়াসে আপনার এখানে 15 থেকে 20টা পিঠে হয়ে যাবে। তো একই রকম করে এবার ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সেই একই টাইম 1.5 থেকে 2 মিনিট। একটু কম বেশি হয়, কড়াইটা খুব বেশি গরম হতে হতে শেষের দিকে টাইমটা কিন্তু একটু কমও লাগতে পারে। তো এবারে তুলে সেই একই রকম করে বাকি পিঠেগুলোকেও কিন্তু আমি তুলে নিচ্ছি। তো এখানে একদম শেষের দিকে পৌঁছে গেছি আমি। কড়াই কিন্তু একদম কোনো রকম সমস্যা হয়নি শেষ পর্যন্ত। শুরুতে গরমটা খুব ভালো করে করবেন। আর যে পরিমাণ চাল আপনাদের দেখিয়েছি তাতে করে প্রায় 16 থেকে 17টা এরকম সাইজের পিঠে তৈরি হয়েছে। মানে আর এই পিঠেগুলো খাওয়ার জন্য মানে আমার তো আলাদা করে কিছু বানানোর দরকার পড়েনি। বাড়িতে যদি খেজুর গুড় বা যে কোনো ঝোলা গুড় থাকে, পাতলা গুড়, সেটা দিয়েও খেতে পারেন, অথবা যদি বাড়িতে দুধ থাকে তার সঙ্গে অল্প চিনি মিশিয়েও কিন্তু আপনি খেতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।